আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে জানবো যে যে কারণে রোজা ভেঙে যায় এবং রোজা ভাঙে না। আমরা অনেকেই ভাবি যে রোজা রেখে আপনি এক্সাম্পল ধরে নেন, আপনি রোজা রেখেছেন আর আপনি আপনার মনে নাই যে আমি রোজার মধ্যে আছি কিংবা রোজা রেখেছি। আপনি কিন্তু ভুলে গেছেন। এই অবস্থাতে যদি আপনি খাবার খেতে শুরু করেছেন, খানা খেতে যদি শুরু করেছেন, পেট ভর্তি এমনকি পেট ভর্তি যদি আপনি খাবার খেয়ে ফেলেছেন আর পেট ভর্তি যদি আপনি পানি পান করে ফেলেছেন কিংবা অন্য কিছু খেয়ে ফেলেছেন, তাহলে কিন্তু আপনার রোজা ভাঙবে না। স্বামী স্ত্রী যদি রোজা রেখেছে আর এটা যদি ভুলে গেছে যে তাদের মনে নেই যে আমরা রোজা রেখেছি, তাহলে কিন্তু তারা যদি সহবাস করে ফেলে তাও কিন্তু তাদের রোজা ভাঙবে না। কোনো কাউকে আপনি খাবার খেতে দেখলেন, কোনো ব্যক্তিকে আপনি খাবার খেতে দেখলেন, খাবার খাচ্ছে আর আপনি জানেন যে ওই ব্যক্তি কি করেছে, রোজার অবস্থায় আছে, রোজা রেখেছে। ওই রোজাদার ব্যক্তি যদি সবল থাকে, যদি কষ্ট যদি না হয় রোজা রাখতে, তাহলে কিন্তু তাকে আটকানো, তাকে খাবার খেতে বাধা দেওয়া, আটকা দেওয়া এটা ওয়াজিব। আর যদি রোজাদার ব্যক্তি যদি সবল না থাকে, অনেক দুর্বল যদি হয়ে থাকে, তাহলে দুর্বল হয়ে যদি থাকে, তাকে বাধা না দেওয়া, তাকে না আটকানো, তাকে খাবার খেতে দেওয়া। আমরা অনেকেই ভাবি যে তেল লাগালে, সুরমা লাগালে রোজা ভেঙে যায়। একটা জিনিস মনে রাখবেন, আপনি তেল লাগাতে পারবেন, আপনার রোজা ভাঙবে না। সুরমা লাগাতে পারবেন, সুরমা লাগালে রোজা ভাঙে না। এমনকি যদি আপনি সুরমা লাগিয়ে ফেললেন, সুরমা লাগানোর পর দেখবেন মুখের মধ্যে থুতুর মধ্যে কি হয়, ওই সুরমার যে যে স্বাদ ওইটা চলে আসে, তাও কিন্তু রোজা ভাঙবে না, রোজা মকরুহ হবে না। অনেক সময় কি হয়, আমাদের মুখের মধ্যে দেখবেন আমরা কি করি, সেহরি খাবার পর আমাদের দাঁতের মধ্যে অনেক খাবার কিন্তু ফেঁসে থাকে, খাবার কিন্তু রয়ে যায়। তো এর মশলা সেই হচ্ছে কি, যদি আপনার দাঁতের মধ্যে যদি ফেঁসে আছে, দাঁতের মধ্যে যদি লেগে আছে, আর ওই খাবারটার পরিমাণ একটা ছোলা, একটা চানা, একটা বুটের পরিমাণ কিংবা ওর থেকে বেশি যদি হয়ে থাকে, আর ওই খাবারটা দাঁতে যদি ফেঁসে থাকে, আর দাঁতে ফেঁসে থাকার কারণে যদি মুখে যদি চলে যায়, পেটের মধ্যে যদি চলে যায়, তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। আর চানার পরিমাণ, ওই বুটের পরিমাণ যদি থাকে তাহলে ভাঙবে। আর বুটের পরিমাণ যদি নিচে হয়, বুটের পরিমাণের থেকে নিচে অল্প মতন যদি হয়, তাহলে কিন্তু এটাতে রোজা ভাঙবে না। অনেকে কি হয়, পান খাবার তাদের শখ থাকে, পান খাবার, তারা সেহরি খাওয়ার পরে কি করে পান খেয়ে ফেলে। তো সেহরি খাবার পরে যদি পান আপনি খেয়ে ফেললেন, আর পান খেতে খেতে কি করলেন, আপনি ঘুমিয়ে পড়লেন, মসজিদে এলান হলো কে সেহরি শেষ, এমনকি আজানও হয়ে গেল, আপনার কিন্তু হোশ নেই। আপনি দেখলেন আজান হয়ে গেছে, সেহরির সময় শেষ হয়ে গেছে, মোট কথা সেহরির সময় কিন্তু শেষ হয়ে গেছে, আপনি উঠলেন, আপনার পান কিন্তু মুখের মধ্যে রয়ে গেল, ওই সময় কিন্তু আপনার রোজা হবে না। আপনাকে রোজা আবার কি করতে হবে, পরিবর্তে কি করতে হবে, এই রোজাটা কি করতে হবে, কাজা করতে হবে, আপনাকে কাফফারা কিন্তু লাগবে না। অনেকে, সাধারণ মানুষ ভাবে যে বমি করলে কিন্তু রোজা ভেঙে যায়। এই মশলাটা আমাদের মধ্যে অনেকে ফোন করে জিজ্ঞাসা করে যে এই মশলাটা কি হয়। যে বমি করারটা জেনে নেন ভালো করে। আপনি যদি যদি আপনার বমি হচ্ছে, অটোমেটিকলি যদি বেরিয়ে যাচ্ছে, অল্প হোক কিংবা বেশি পরিমাণ হোক, অটোমেটিক যদি বমি আসে, এটাকে কিন্তু রোজা ভাঙে না। আর যদি ইচ্ছাকৃত, অনেকে হয় যে কি করে মুখে হাত ভরে ইচ্ছাকৃত বমি করে ফেলে। তো ইচ্ছাকৃত যদি আপনি মুখে হাত ভরে কিংবা ইচ্ছাকৃত করে যদি বমি করে ফেলেন, অল্প যদি বমি করেন, তাহলে কিন্তু রোজা ভাঙবে না। আর মুখ ভরা বমি যদি ইচ্ছাকৃত যদি হয়, এটাতে কিন্তু রোজা ভেঙে যাবে। আমি বললাম, যদি আপনি বমি করলেন, অটোমেটিক্যালি যেটা বমি হয়, ওই বমিটা কিন্তু আপনি করলেন, করার পর যদি ওই বমিটা ইচ্ছাকৃত ভাবে যদি অল্প মতন যদি আপনার পেটে চলে যায়, ইচ্ছাকৃত ভাবে যদি পেটে খেয়ে ফেলেন আপনি, তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। আর যদি অটোমেটিক বমি হলো আর ইচ্ছাকৃত করেননি আপনি, কিন্তু অটোমেটিক চলে গেল আপনার পেটে, এটাতে কিন্তু রোজা ভাঙবে না। আর একটা মশলা, অনেকে কি করে উজু করার সময় কিংবা গোসল করার সময়, আপনার কিন্তু মনে আছে আমি রোজা রেখেছি, উজু করার সময়, গোসল করার সময় আপনি কি করলেন, মুখের মধ্যে পানি নিলেন, মুখে পানি নিতে যেয়ে আপনার কিন্তু গলায় কিন্তু পানি চলে গেল, এটাতে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে, এটাতে কাফফারা লাগবে না।
অনেকে বলে যে তা ঘুমিয়ে থাকে, অনেকেই রোজা রাখার পর কি করে ঘুমিয়ে পড়ে। ঘুমিয়ে পড়ার পর তাদের স্বপ্ন দোষ হয়ে থাকে। তো ঘুমিয়ে পড়ার পরে স্বপ্ন দোষ যদি হয়ে যায়, এটাতে কিন্তু রোজা ভাঙে না। আমার প্রিয় ভাইরা, রোজা রাখার অনেক অনেক মাসলা মাসাইল রয়েছে। আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো যে রোজা কোন কোন কারণে ভেঙে যায় বা কোন কোন কারণে রোজা ভাঙে না। আপনারা সুখে থাকবেন, ভালো থাকবেন, দিনের সাথে জড়িত রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।